এটা অত্যন্ত ভগবানের কৃপা হলে, শ্রী গুরুদেবের কৃপা হলে তারপর পাওয়া যায়। আমরা ভাগবত কথা শ্রবণ করতে বসি, আমি আগেই বলেছি মা, নিঃশব্দে শ্রবণ করতে হয়। এটা পবিত্র ভূমি, আর এই পবিত্র ভূমিতে ভগবানের দিব্য কথা আমরা কেন শ্রবণ করবো না মন দিয়ে বলুন? এই স্থানে সবাইকে আসতে হবে। আমরা সবাই উপস্থিত হয়েছি শুধুমাত্র ক্ষণিকের জন্য। অনুষ্ঠান শেষ, আমরা সবাই চলে যাব, কিন্তু একদিন সবাইকে এই স্থানে আসতে হবে। তাহলে আমরা কেন এই ভূমিতে একটু ওই কথা শুনবো না? কেন? আমরা ওই কথা শুনবো, আমরা ভাগবত কথা শ্রবণ করতে বসি, কিন্তু ভাগবত কথা কেমন ভাবে শ্রবণ করতে হয় তাও আমরা জানি না। শ্রবণ করার কথা শ্রবণ করি, কিন্তু শ্রবণ করে কি আমরা হৃদয়ের ভিতরে ধারণ করতে পেরেছি মা? যা ধারণ করতে পারি নাই তা শ্রবণ করে কোনোই লাভ নাই। যখন পরীক্ষিত মহারাজ যখন সুখদেব প্রভুর মুখ থেকে যখন এই ভাগবত কথা যখন শ্রবণ করতে বসেছিলেন, সুখদেব প্রভু পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত মন গোবিন্দকে দিয়ে দাও। আমরা কি গোবিন্দকে দিতে পারলাম? আমরা একবার রাধাতে বলতে পারিনি, মন আমরা গোবিন্দ চরণে দিতে পারি। পরীক্ষিত বলছে, প্রভু আমার কি সৌভাগ্য, আমি যদি অপরাধ যদি না করতাম তাহলে আমি তোমার কথা শ্রবণ করার সুযোগ পেতাম না। আমি অনেক ভাগ্যবান, আমি নিজেকে নিজেই ধন্য বলে ভাবছি। আমি তোমার কথা শ্রবণ করবো, কিন্তু তোমার কথা শ্রবণ করবো, তোমাকে তো দেবার মতন তো আমার কিছু নেই। কি বলছে? আমি তোমার কথা শ্রবণ করবো গোবিন্দ, কিন্তু তোমাকে দেবার মতন তো আমার কিছু নেই। কিন্তু যা যা তুমি আমাকে দিয়েছো, কি দিয়েছে? ভগবান আমাদেরকে চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, মুখ দিয়েছেন। কি বলছেন? মুখ দিয়ে হরি কথা বলবো, চোখ দিয়ে আমি গোবিন্দকে দর্শন করব, কান দিয়ে আমি হরি কথা শ্রবণ করব। তাই আজকে পরীক্ষিত মহারাজ বলছেন, আমি সর্বপ্রথম তোমাকে চক্ষু দিলাম। কেন চক্ষু দিলেন? বলে নয়ন ভরে দেখিব তোমারে। আমরা কি নয়ন ভরে দেখতে পারি? বলুন, আমরা নয়ন ভরে দেখতে পারি না। আমাদের দৃষ্টিতে নয়ন ভরে দেখতে পারে না। কেন পারে নাই? বলে আমাদের চর্ম চক্ষু যতক্ষণ পর্যন্ত আছে আমরা দেখতে পারি না। চর্ম চক্ষু সরে যে কি আছে জানেন বাবা? দিব্য চক্ষু। আচ্ছা, দিব্য চক্ষু কোথায় পাওয়া যায় বলুন? দিব্য চক্ষু শ্রী গুরুদেবের চরণাশ্রয় নিতে হবে। একমাত্র শ্রী গুরুদেবই পারেন। আমি বাবাকে বলেছিলাম, বাবা আজকে গুরুদত্ত নিয়ে কথা বলবো। বাবা বলছে আমাকে জানার বিষয় আছে। যতক্ষণ পর্যন্ত আমরা শ্রী গুরুদেবের চরণাশ্রয় নিতে পারবো না, ততক্ষণ আমরা চর্মচক্ষু দিয়েই দেখব। যখন আমরা শ্রী গুরুদেবের কাছ থেকে যখন দিব্য চক্ষু নেব না, তখন আমরা সবকিছুই ভগবানকে দর্শন করব। দর্শনে পবিত্র হয় এই তোমার সাধুর দর্শন তো পবিত্র। সাধু সাধু বলেই ডেকে যায়, কিন্তু কখনো কি সাধুর সাথে আলিঙ্গন করতে পেরেছি? আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সাধু দেখলে নিন্দা করি। এটা খুব কষ্ট লাগে। বাবা খুব সাধু হয়ে গেছে, খুব সাধু হয়ে গেছে। না না, আমাদের সনাতন ধর্মের পরিচয় ভগবানকে সেবা করা। ভগবানকে সেবা করতে পারি না, গুরুর সেবা করতে পারি না। সবাই মায়েরা একটু মুখ ধুয়ে যাবেন।
আমরা পারি নাই শ্রী গুরুদেবের চরণাশ্রয় হৃদয়ে। কারণ গুরু কি দেয় যা আমাদের নেই, শ্রী গুরুদেব তাই আমাদেরকে দেয়। এক সরল সহজ এক গুরুদেবের শিষ্য ছিলেন। গুরুদেব যা আদেশ করতেন শিষ্য তা পালন করতেন। শিষ্য যদি বলতো যা ওখানে যে বসে থাকো, তাই বসে থাকো। গুরুদেব বলতো যাও তুমি ওখানে যে কিছু আনো, তাই আনতেন। শ্রী গুরুদেব সব শিষ্যকে সবকিছু দিয়েছেন, কিছু আর বাকি নাই। আবার গুবার সরল সহজ সেই শিষ্য দাঁড়িয়ে আছে। শ্রী গুরুদেব বলছে ওরে আয় কাছে আয় রে, তোকে তো দেওয়ার মতন আমার কিছু নাই। সরল সহজ সেই শিষ্য বলছেন গুরুদেব আছে, আপনার কাছে যে ধন আছে এটা তো সহজে পাওয়া যায় না, আপনি আমাকে সেই ধন দেন, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি আপনার আশীর্বাদ পাওয়ার ব্যাকুলতা হয়ে আছি, এই আশীর্বাদ পেলে আমি তো ধন্য। শ্রী গুরুদেব বললেন ওরে আয় কাছে আয়, আমি তোকে আশীর্বাদ করছি। আজকে গুরুদেব শিষ্যকে মাথায় ধরে আশীর্বাদ দিচ্ছে, হাত দিয়ে বলছে ওরে তুই পরজন্মে তুই জগৎগুরু হয়ে থাকবি। সেই জগৎগুরু কে আমার জানে? আমার ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব সন্দীপ মণি। সন্দীপ মণি আসছেন কে? ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব। ভগবান বলেছেন উদ্ধব, গুরুকে আমার স্বরূপে জানিবে, কখনো তাকে তাচ্ছিল্য করিবে না, মনুষ্য রূপে কখনো জ্ঞান করিবে না। যারা শ্রী গুরুদেবকে মনুষ্য রূপে জ্ঞান করবে তারা শুধু পাপই করবে। সাক্ষাৎ ভগবানের স্বরূপ আছে গুরুদেব। তাই ভগবান তো গুরুদেবের সেবা করেছেন, গুরুদেবের সেবা করেছেন, জগৎটাকে দেখিয়ে গিয়েছেন যে আমি যদি গুরু সেবা না করতাম তাহলে লোকেও গুরু সেবা। আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ভারতী গোসাই। তা যখন ভারতী গোসাইয়ের কাছে যখন আমার মহাপ্রভু গেলেন, তখন ভারতী গোসাই তার নাম রাখলেন যে সর্বদাই তো কৃষ্ণ নাম করতেন, কি করা যায়, নাম রাখলেন কৃষ্ণ চৈতন্য গোসাই। আমার শ্রী রামের গুরুদেব হচ্ছেন দ্রোণাচার্য, তিনিও গুরুর অপমান সহ্য করতে পারি নাই, কারণ গুরুদেব অপমান হলে সেখানে শিষ্যর ক্রোধ বেড়ে যায়। আমার গুরুদেব কেউ যদি আমার গুরুদেব অপমান করে, আমি যদি প্রতিবাদ না করি তাহলে আমি শিষ্য। আমার পিতাকে একজন অপমান করছে, আমি পুত্র হয়ে দাঁড়িয়ে দেখছি, আমি পুত্র নয়, আমি কি পুত্র, আমি কি শিষ্য, আমি শিষ্য হতে পারি না। তাই শ্রী রামচন্দ্রের রাজ্যে একদিন অভিষেক হচ্ছে, আর এই অভিষেকের অনুষ্ঠানে কাশীনগরে যার সঙ্গে যাচ্ছেন, পথ দিয়ে যখন যাচ্ছে তখন দেবশ্রী নারদের সাথে দেখা হয়েছে। কি সুন্দর, দেবশ্রী নারদ তো সব